আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি আতিকুর রহমান। সম্মানিত ভিউয়ার্স, আজ এমন একটি মুহূর্তে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি, যে মুহূর্তটা আমাদের মুসলমান সম্প্রদায়ের জন্য, মুসলমান জাতির জন্য খুব কষ্টদায়ক একটি দিন অতিবাহিত হচ্ছে। আর সে বিষয়টা কি, সেটা অবশ্যই আমাদের সবারই এই মুহূর্তে বোধগম্য আছে। আপনারা জানেন, আমাদের ফিলিস্তিনি মুসলমানের উপরে ইসরায়েলের ইহুদিরা যুগের পর যুগ ধরে নির্মমভাবে অত্যাচার করে আসতেছে। আমাদের মুসলমান ভাইদের রক্তে রঞ্জিত হয়ে আছে আজ ফিলিস্তিন। হাজারো লক্ষ শিশু আজ শহীদ হয়ে গিয়েছে, হাজারো মানুষ শহীদ হয়ে গিয়েছে। তাদের বুকের তাজা রক্ত আজ রঞ্জিত হয়ে আছে ফিলিস্তিনের মাটিতে। ইহুদিরা আজকে ধরে ধরে মুসলমানদেরকে গুলি করে হত্যা করছে, বোম নিক্ষেপ করে হত্যা করছে, যেভাবে পারছে তারা পুড়িয়ে হত্যা করা হচ্ছে। আজ ফিলিস্তিনের মুসলমান কতটা অসহায়ের মতো জীবনযাপন করতেছে সেটা আপনাদের সবারই বোধগম্য রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, সারা পৃথিবীব্যাপী কিন্তু ওই সেই ইহুদি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে সব জায়গা থেকে আওয়াজ তোলা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদেরকে যেভাবে তারা নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেই দৃশ্য যখন কোনো ভিডিও ফুটেজে কোনো মানুষ দেখে, তখন সে স্বাভাবিক থাকতে পারে না। সে দলমত নির্বিশেষে যে ধর্মের অবলম্বী হোক না কেন, শুধু ইহুদি ছাড়া প্রত্যেকটা ধর্মের লোকেই কিন্তু তার চোখ দিয়ে অস্ত্র জ্বলতে থাকে। কি নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে, সেই শিশু বাচ্চাদেরকে থেকে শুরু করে, নারী থেকে শুরু করে পুরুষ বৃদ্ধ সবাইকে। তাই এখন সময় এসেছে আমাদেরকে সবার অবস্থান থেকে সোচ্চার হওয়ার, এবং কি আমার মুসলমান ভাইকে যেন আর কোনোভাবে ইহুদিরা হত্যা না করতে পারে, সেজন্য ইহুদিদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। আপনারা জানেন, ইহুদিদের একজন ধর্মীয় পণ্ডিত রয়েছেন, ধর্মীয় লেখক রয়েছেন, যারা লিখে গিয়েছেন বিভিন্ন গ্রন্থের ভিতরে। তাদের লেখা রয়েছে যে কোনো ইহুদি জাতি ৮০ বৎসরের বেশি কোনো রাষ্ট্রে তাদের বসবাস নেই। ৮০ বৎসরের পরেই কিন্তু তাদের বিলুপ্তি হয়ে যাচ্ছে। যে জাতিটাই কিন্তু বর্তমানে এই পৃথিবীতে অবস্থান করেছেন, যে রাষ্ট্রই গঠন করেছেন না কেন, সেই রাষ্ট্রটা কিন্তু ৮০ বৎসর পরে কিন্তু অটোমেটিক ধ্বংস হয়ে গিয়েছে। সেই ৮০ বৎসর হতে কিন্তু ইহুদি রাষ্ট্রের, ইসরায়েলের আর মাত্র ৩টি বছর আছে। অর্থাৎ ২০২৮ সালে কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থের লেখা অনুসারে, তাদের যে পণ্ডিতের লেখা অনুসারে, কিন্তু মনীষীর লেখা অনুসারে ২০২৮ সালে কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, তাদের যে লেখাগুলো রয়েছে। আর ইসরায়েলের যেই ইহুদিরা যুগের পর যুগ, আপনারা জানেন, আমাদের আল আকসা মসজিদ, আমাদের পবিত্র যে প্রথম কাবা, সেই কাবাকে দখল নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। কারণ মুসলমানের হৃদয়ের একটি স্থান রয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রথম আল আকসা যে মসজিদ রয়েছে, প্রথম কাবা, যেখানে আমার নবী প্রথম কাবা হিসাবে নামাজ পড়েছেন, যেখান থেকে বুরাকে চড়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে মেরাজে গমন করেছেন। সেই জায়গাটা এত সহজে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে পারবে, এত সহজ নয়। আপনারা জানেন, এই ভারত উপমহাদেশ, আজকের এই বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, এই ভারত উপমহাদেশে ২০০ বছর ব্রিটিশরা, ইংরেজরা শাসন করে গিয়েছে। এই ইংরেজদের শাসনের বিরুদ্ধে কিন্তু সর্বপ্রথম প্রতিবাদের সেই স্লোগান তুলেছিল বাংলার আলেম সমাজ, অর্থাৎ ভারত উপমহাদেশের আলেম সমাজরা। এই আলেমরা কিন্তু তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তখনই কিন্তু ব্রিটিশরা আলেমদেরকে উপরে অত্যাচার শুরু করে দিল এবং আলেমদেরকে ধরে নিয়ে হত্যা করে গাছের সাথে হাজার হাজার লাশ ঝুলিয়ে রেখেছিল। কিন্তু তারপরে দেশের আলেম সমাজ, এই ভারত উপমহাদেশের আলেম সমাজ, দেওবন্দ থেকে শুরু করে যত আলেম সমাজ ছিল, কেউ কিন্তু স্তব্ধ হয়ে যায়নি, তাদের কথাই কিন্তু দূরে সরে যায়নি। তাদের সেই প্রতিবাদের ভাষা কিন্তু চালিয়ে গিয়েছে, আন্দোলন করে গিয়েছে। ব্রিটিশদেরকে তাড়ানোর ক্ষেত্রে ভারত উপমহাদেশের মানুষের একটি কৌশল অবলম্বন করে। ইংরেজদেরকে তাড়ানোর জন্য ভারতের যে সাবেক যেই প্রধানমন্ত্রী ছিলেন মহাত্মা গান্ধী কিন্তু একটি বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্যটা খুব সুন্দর, স্পষ্ট ছিল। এটা আমাদের জন্য অনেক বেশি কাজে এসেছিল। ২০০ বছরের শাসনকে অবসান ঘটানোর জন্য কিন্তু তিনি একটি মূল মন্ত্র ব্যবহার করেছিলেন।
সেটা বলেছিলেন যে ব্রিটিশরা আধুনিক অস্ত্রের সজ্জে সজ্জিত, তাদের সব কিছু রয়েছে, তাদের সাথে আমরা আধুনিক অস্ত্র থেকে শুরু করে কোনো কিছু দিয়ে পারবো না, কিন্তু ব্রিটিশদেরকে হটানোর জন্য আমাদেরকে বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করতে হবে। ব্রিটিশদেরকে হটানোর জন্য বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করতে হবে, অর্থাৎ তাদের উৎপাদিত সকল পণ্যকে বয়কট করতে হবে। যখন তাদের উৎপাদিত সকল পণ্য বয়কট করা হবে, ব্রিটিশরা যখন এদের শাসন করতে আসে, আমরা যখন তাদের কথা শুনবো না, তাদের কোনো কথা মানবো না, তাদের উৎপাদিত পণ্য ব্যবহার করবো না, তখন তারা বাধ্য হবে এদেশ থেকে বিতাড়িত হয়ে তাদের ইংরেজের যেই মেন গন্তব্যস্থল সেখানে পৌঁছে যেতে। ঠিক ওই আন্দোলনের ডাকে কিন্তু সারা ভারত উপমহাদেশের মানুষ অর্থাৎ এক বাক্যে স্বীকার করে নিয়ে কিন্তু ওই আন্দোলনে শরিক হয়েছিলেন। ব্রিটিশ হটানো আন্দোলনের ইতিহাস কিন্তু এত সংক্ষিপ্ত ইতিহাস না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, এই জন্য বলছি। অর্থাৎ তাদের উৎপাদিত পণ্যকে যখন বয়কট করা হয়েছিল, তখন কিন্তু তারা বাধ্য হয়েছিল লেজ গুটিয়ে এই দেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে চলে যেতে। এখন আমাদের সময় হয়েছে সারা পৃথিবীব্যাপী ইসরায়েলের উৎপাদিত সকল পণ্যকে বয়কট করার। ইসরায়েলি সকল পণ্যকে বয়কট করলে একটা সময় চলে আসবে যখন বাধ্য হবে ইসরায়েলরা তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যখন দুর্বল হয়ে পড়বে, তখন আর তারা অস্ত্র কেনার জন্য পয়সা পাবে না। আপনি আমেরিকা তাদেরকে কতদিন সাপোর্ট দেবে? তার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে তারা কতদিন সাপোর্ট দিতে পারবে? যতদিন পর্যন্ত আমি তাদেরকে দিতে পারবো ততদিন পর্যন্ত তারা আমাকে দিতে পারবে। যখন এক পর্যায়ে অর্থাৎ ইহুদির রাষ্ট্র ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড যখন ভেঙে পড়বে, তখন তারা বাধ্য হবে তাদের যে বাহিনী রয়েছে তা গুটিয়ে নিয়ে তারা ইসরায়েল অবস্থান করতে। আমার মুসলিম ফিলিস্তিন মুসলমান ভাই বোন তখন পাবে একটি নিরাপদ স্বাধীন রাষ্ট্র। এখন কিন্তু ফিলিস্তিন স্বাধীন, বাট স্বাধীন হয়ে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারতেছে না। তাই আমি সবাইকে বলবো, এখনই সময়, বয়কট করার সময় এসেছে। আমরা ইসরায়েলের উৎপাদিত কোনো পণ্য ব্যবহার করব না, ইসরায়েলের কোনো পণ্য কোনো দোকানে রাখবো না। ইনশাল্লাহ আমি হোটেল মায়ামি রিসোর্টে কোকা-কোলা, স্প্রাইট থেকে শুরু করে ফান্টা, 7 আপ থেকে শুরু করে যে সকল পণ্য আমার জানা মতে রয়েছে, আমি আলহামদুলিল্লাহ কিনলে পানি, একফিনা পানি থেকে প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা বয়কট করেছি। আমাদের কোম্পানির চেয়ারম্যান আলহাজ জনাব মিজানুর রহমান সাহেব বলেছেন আমাদের প্রতিটা হোটেলে ইসরায়েলি পণ্যকে বয়কট করার জন্য, মুসলমানদের সাথে থাকার জন্য। একজন ইমানদার মুমিন মুসলমান হিসাবে ওনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু পালন করেছেন, আমাদেরকে হুকুম করেছেন অর্থাৎ ইসরায়েলের উৎপাদিত কোনো পণ্য যেন আমরা কোনো প্রতিষ্ঠানে রাখি এবং বিক্রয় না করি। অর্থাৎ আমরা বয়কটের যে ডাক এসেছে সেই ডাকে যেন আমরা এক হয়ে আমার মুসলমান ভাইদের পাশে দাঁড়াই। তাই আমি আমি যে ব্রিটিশের কথাটুকু বললাম, তার কথার বলার একটাই মাত্র কারণ ছিল, দীর্ঘ 200 বছরের শাসন আমল কিন্তু অবসান ঘটেছিল সেই ইংরেজদের বিরুদ্ধে বয়কটের ডাকের মধ্যে দিয়ে। আমরা চাই আবারও সারা পৃথিবীব্যাপী ইংরেজদের অর্থাৎ ইসরায়েলের সকল পণ্যকে বয়কটের ডাক দিয়ে আমরা বয়কট করে দিয়ে তাদেরকে একেবারে গড়ে ফিরিয়ে দেই। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যদি একটি দেশ পরিচালনার জন্য সবচেয়ে বেশি শক্তি হচ্ছে তার অর্থনৈতিক মেরুদণ্ড, সে অর্থনৈতিক চালিকা শক্তি যদি দুর্বল হয়ে যায়, তাদের যদি উৎপাদিত পণ্য থেকে আয় না আসে, তারা বাধ্য হবে তাদের ব্যবসা থেকে শুরু করে সকল সেক্টর গুছিয়ে তাদের অবস্থান তাদের ঘরে ফিরে যাওয়ার পরিবেশ হয়ে যাবে। তো আমরা তাদেরকে ওই পরিবেশটা করে দেওয়ার জন্য সবাইকে বলবে, আসুন আমরা আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়াই, আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বাংলার জমিন, আমি উদাহরণস্বরূপ বলছি, আমার কোনো ভাই যদি এই পৃথিবীর এক প্রান্তে আঘাত পায় মুসলমান, আর অন্য প্রান্তের মুমিন মুসলমানের কলিজায় যদি আঘাত না লাগে, সে আমার উম্মত হিসাবে গণ্য নয়, সে উম্মত হিসাবে নয়। তো তাহলে আজকে আমার ফিলিস্তিনি মুসলমানরা নির্মমভাবে নির্যাতিত হচ্ছে, জুলুম হচ্ছে, তাদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে, নাবালক শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে। তাহলে পরও আমরা কি করে আমরা এই সামান্যটুকু বয়কটের ডাক দিতে পারবো না? এখন অসংখ্য প্রতিষ্ঠানে এই সেই কোকা-কোলা, স্প্রাইট, 7 আপ থেকে শুরু করে কিনলে কফিনা বিভিন্ন পণ্য বাজারজাত করা হচ্ছে, বিক্রয় করা হচ্ছে। আমি অনুরোধ করব, আপনাদের সবাইকে অনুরোধ করব, এখনই সময়, বয়কট করার এখনই সময়। আমরা বয়কটের যে ডাক এসেছে সেই ডাকে সামিল হয়ে ইসরায়েলি সকল পণ্যকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করে দেশি পণ্য ব্যবহারের উপরে আমরা সবাই কি হব? উদ্বুদ্ধ হব। তাহলে আমার দেশ শক্তিশালী হবে আর ইসরায়েল তার অর্থনৈতিকভাবে মেরুদণ্ড ভেঙে পড়বে। সবাইকে মুসলমানদের পাশে থেকে আগামী দিনে ইসলামী শাসন ব্যবস্থা বাংলার জমিন থেকে সর্ব জায়গায় কায়েম করার জন্য উদারত আহ্বান জানিয়ে একটি সুন্দর
সমৃদ্ধশালী বাংলাদেশ এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া চেয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।